আসসালামু আলাইকুম। বিটকয়েন ২০০৯ সালে চালু হয়েছিল ক্রিপ্টোকারেন্সি নামে একটি নতুন ধরনের সম্পদ হিসেবে। ডিজিটাল ক্যাশের একটি বিকেন্দ্রীকৃত রূপ যা ব্যাংক এবং সরকারের মধ্যে প্রথাগত মধ্যস্থতাকারীদের প্রয়োজনীয়তা দূর করতে। বিটকয়েন হলো একটি ক্রিপ্টোকারেন্সি বা একটি ভার্চুয়াল কারেন্সি যা অর্থ হিসেবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে এবং যে কোনো এক ব্যক্তি, গোষ্ঠী বা সত্তার নিয়ন্ত্রণের বাইরে অর্থ প্রদানের একটি পদ্ধতি হিসেবে। এটি আর্থিক লেনদেনে বিশ্বস্ত তৃতীয় পক্ষের, যেমন একটি টাকশাল বা একটি ব্যাংক, এগুলো থেকে জড়িত থাকার প্রয়োজনীয়তাকে সরিয়ে দেয়। সাতোশি নাকামোটো নামক একজন রহস্যময় ব্যক্তি দ্বারা ২০০৯ সালে মূলত এটি চালু হয়েছিল। তো এবার আসি বিটকয়েন কিভাবে কাজ করে। প্রতিটি বিটকয়েন একটি ডিজিটাল সম্পদ যা একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে বা একটি ডিজিটাল ওয়ালেটে সংরক্ষণ করা হয়। প্রতিটি পৃথক মুদ্রা বিটকয়েনের বর্তমান মূল্যকে প্রতিনিধিত্ব করে, তবে আপনি প্রতিটি মুদ্রার আংশিক শেয়ারের মালিক হতে পারেন। প্রতিটি বিটকয়েনের ক্ষুদ্রতম মূল্যকে একটি সাতোশি বলা হয় এবং এটি বিটকয়েন যিনি আবিষ্কার করেছিলেন তার নামের সাথে এই নামটি শেয়ার করা হয়। প্রতিটি সাতোশি একটি বিটকয়েনের ১০০ মিলিয়ন ভাগের সমান, তাই বিটকয়েনের ভগ্নাংশ শেয়ারের মালিকানা খুবই সাধারণ হয়ে থাকে। এখন আসি বিটকয়েনের বেশ কিছু প্রকারভেদ সম্পর্কে। ব্লকচেন। বিটকয়েন ব্লকচেন নামে পরিচিত ওপেন সোর্স কোড দ্বারা চালিত হয়, যা ব্লকে সংগঠিত লেনদেনের একটি শেয়ার্ড পাবলিক ইতিহাস তৈরি করে, যেগুলোকে টেম্পারিং প্রতিরোধ করার জন্য একসাথে শৃঙ্খল করা হয়। এই প্রযুক্তিটি প্রতিটি লেনদেনের একটি স্থায়ী রেকর্ড তৈরি করে। প্রাইভেট কি এবং পাবলিক কি। একটি বিটকয়েন ওয়ালেটে একটি প্রাইভেট কি এবং একটি পাবলিক কি থাকে, যা মালিককে লেনদেন শুরু করতে এবং ডিজিটালভাবে স্বাক্ষর করার অনুমতি দেওয়ার জন্য একসাথে কাজ করে। এটি বিটকয়েনের কেন্দ্রীয় কার্যকে আনলক করে, নিরাপদে এক ব্যবহারকারী থেকে অন্য ব্যবহারকারীর মালিকানা হস্তান্তর করার জন্য। বিটকয়েন মাইনিং। বিটকয়েন নেটওয়ার্কের ব্যবহারকারীরা মাইনিং নামে পরিচিত একটি প্রক্রিয়ার মাধ্যমে লেনদেন যাচাই করে, যা নতুন লেনদেনগুলি অতীতে সম্পন্ন হওয়া অন্যান্য লেনদেনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি নিশ্চিত করে যে আপনার কাছে নেই এমন একটি বিটকয়েন আপনি ব্যয় করতে পারবেন না বা আপনি আগে ব্যয় করেছেন। এবার আসি বিটকয়েন কিভাবে অর্থ উপার্জন করে। তো নতুন বিটকয়েনগুলি বিটকয়েন মাইনিং প্রক্রিয়ার অংশ হিসেবে তৈরি করা হয়, যেখানে তারা লেনদেন বৈধ করতে সাহায্যকারী কম্পিউটার সিস্টেমগুলি পরিচালনা করে। বিটকয়েন মাইনাররা, যারা নোড নামে পরিচিত, তারা উচ্চগতির কম্পিউটারের মালিক যারা স্বাধীনভাবে প্রতিটি লেনদেন নিশ্চিত করে এবং ক্রমবর্ধমান চেইনে লেনদেনের একটি সম্পূর্ণ ব্লক যোগ করে। ফলস্বরূপ ব্লকচেইন হলো প্রতিটি বিটকয়েন লেনদেনের একটি সম্পূর্ণ সার্বজনীন এবং স্থায়ী রেকর্ড। এবার আসি বিটকয়েন কিভাবে সংরক্ষণ করা হয়। তো ধরুন কেউ একজন একটি বিটকয়েন কেনার সিদ্ধান্ত নিল, সেই ক্ষেত্রে এটি সংরক্ষণ করার জন্য বা এটিকে স্টোরেজ করার জন্য তার একটি জায়গার প্রয়োজন হবে এবং সেই জায়গাটি দুইভাবে বিভক্ত করা হয় বিটকয়েন সিস্টেমে: হট ওয়ালেট এবং কোল্ড ওয়ালেট। হট ওয়ালেট একজন বিটকয়েন মাইনার ক্রিপ্টোকারেন্সি যেখানে বিক্রি হয় সেখানে সঞ্চয় করতে পারে এই হট ওয়ালেটে। অন্যান্য প্রদানকারীরা স্বতন্ত্র অনলাইন স্টোরেজ অফার করে। তো এই ধরনের সমাধানগুলো একটি কম্পিউটার, ব্রাউজার, ডেস্কটপ বা স্মার্টফোন অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস প্রদান করে। কোল্ড ওয়ালেট একটি থাম্ব ড্রাইভের মতো একটি এনক্রিপ্ট করা পোর্টেবল ডিভাইস যা একজন বিটকয়েন মাইনারকে বিটকয়েন ডাউনলোড এবং ক্যারি করতে দেয়। মূলত একটি হট ওয়ালেট ইন্টারনেটের সাথে সংযুক্ত করা হয়, কিন্তু একটি কোল্ড ওয়ালেট সংযুক্ত করা হয় না। কিন্তু একটি পোর্টেবল কোল্ড ওয়ালেটে বিটকয়েন ডাউনলোড করতে একটি হট ওয়ালেট প্রয়োজন হয়।